আমরা একটা বাইক দীর্ঘদিন চালানোর পরে যেই কমন প্রবলেমটা ফেস করি সেটি হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স ঠিক আগের মতো পাচ্ছি না, থ্রোটল রেসপন্সটাও ঠিক আগের মতো দিচ্ছে না। আসলে এর কারণগুলো কি? ওয়েদার দেখে কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মেয়ে মানুষের মনের মতো হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। ভাই এই তো দাঁড়িয়ে ঘুরে এই এদিক দিয়ে নুহাসপল্লি যাওয়া যায়। এইটাই নুহাসপল্লির গেট। নুহাসপল্লির মতো জায়গা যদি রাস্তা থাকে এমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ফাইন। দিস ইজ মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS1 ব্লগস। আজকে আমাদের রাইড শুরু হয়েছিল সবিপুর থেকে, আর এখন ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তেছে। মাঝে মধ্যেই ক্যামেরাটায় হাত দিয়ে ধরতে হইতেছে যাতে বৃষ্টির ফোঁটা ক্যামেরার মধ্যে না লাগে। আমার সামনে হচ্ছে ডিসকভার চালাইতেছে ফিরোজ ভাই, আর আমাদের সাথে আরেকটা বাইক অ্যাড হয়েছে মাঝপথে আইসা। সেটা হচ্ছে জিক্সার, সেটা পিছনে আছে, লুকিং গ্লাসে দেখা যাইতেছে। আমরা যাইতেছি হচ্ছে মূলত ফুলবাড়িয়ার দিকে, আর ফুলবাড়িয়া সম্ভবত এখান থেকে আরো 17 কিলোমিটার রাইড করতে হবে, আর এখান থেকে 7 কিলোমিটার রাইড করলে পাবো হচ্ছে বংশী বাজার। আর দুই পাশে হচ্ছে গাছগাছালি, আর মাঝখান দিয়ে হচ্ছে সরু সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে ফুলবাড়িয়ার দিকে চলে যাইতেছি। রোড দিয়ে আপনি চাইলে মাওনা পর্যন্ত যেতে পারবেন। গাড়ি মনে হয় নষ্ট হয়েছে এটা। এই রাস্তা দিয়ে আমি যখন প্রথমবার আসছিলাম তখন আমার গোপ্রো ক্যামেরা ছিল না, আমার বুকে চেস্ট মাউন্ট আছে, ওই চেস্ট মাউন্ট লাগিয়ে তারপরে ভিডিও করতে 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 এখান থেকে গেছিলাম। তারপর ওই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দেই। মানে তখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না, আমার ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে মাত্র 7 থেকে 8 মাসের মতো। আর আজকে গোপ্রো নিয়ে আমি রোড দিয়ে রাইড করে যাচ্ছি। পিছনে মেঘ আর হচ্ছে ফোটো ফোটো বৃষ্টি পড়তেছে, আকাশ একবারে ঝকঝকে চকচকে। ওয়েদার দেখে কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মেয়ে মানুষের মনের মতো হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটু ওয়েদারটাই ভালো ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল, ওইটাই ভালো ছিল। এখন একদম রোদ, কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগতেছে। মনে হইতেছে আকাশটা 2 হাত প্রসারিত করে আমাদের ডাকতেছে, আসো আসো। এই যে 3টা লোক, একটারও হেলমেট নাই। এই পুলিশও ধরাই দিব। আমার পিছনে যে ভদ্রলোক বসে আছে পিলিয়ন হিসেবে, উনি হচ্ছে রিফাত ভাই। আপনার পিলিয়নের হেলমেট নাই, আমার পিলিয়নের হেলমেট নাই। এই যে এই ভদ্রলোক বলছে যে ফুলবাড়িয়া পর্যন্ত যাবো, আমাদের গন্তব্য হচ্ছে ফুলবাড়িয়া, অথচ মাওনা নিয়ে আইছে। মাওনা পার হবো হাসপাতালের রাস্তা দিয়ে বাইর হবো, এই রাস্তায় আর ব্যাগে যাবো। এই সামনে ইয়ে থেকে দোকান থেকে তেল নিয়েন। তেল নিছি তো, ওই যে হ্যাটটায় বললে তেল নাই। তেল নাই। আর আমাদের সামনে যে 2টা বাইক ছিল, ওই 2টা বাইক সামনেই গেছে। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করছে। আর আমার হাতে ডান পাশে হচ্ছে এই যে পাম্প। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আসলে আমরা এখানে তেল পাবো। আমাদের পিছনের জিক্সারের তেল শেষ হয়ে গেছে, ওরা তেল বরুক, ততক্ষণে আমরা চা খাই। কি ভাই, খাওয়া দাওয়ার আয়োজন আছে নাকি? ঝালমুড়ি খাবেন? পুরো গরম 8 জন দেন। কই যে যাইতেছি এই রাস্তা দিয়ে অফরোডিং করতে করতে। এই কই সামনের বাইকটা কই? ডিসকভার, ওরে তো দেখি না, দেখা যায়। আর রে ওরা দাঁড়াইছে আমাদের লেট দেখা। দুই সাইডে বিল, মাঝখানে ভাঙাচুরা রাস্তা। ও ভাই কই আইছি আমরা? আশেপাশে তো মানুষজন কিছুই দেখা যাইতেছে না, পুরাই জঙ্গল। সোজা যাবো? আমাদের গুগল ম্যাপ আমাদেরকে বলে দিছে সোজা গেলে হাতের বাম পাশে একটা পাকা রাস্তা পাবো, ওই রাস্তা দিয়ে বামে। আমাদের পিছে যে ডিসকভারওয়ালা আছে উনি হচ্ছে মূলত গুগল ম্যাপ। যেই দিকে তাকায় ওইদিকেই হচ্ছে বন জঙ্গল, আর বন জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে সরু সুন্দর রাস্তা। আর এটা দিয়ে রাইড করে যাইতেছি হচ্ছে নুহাসপল্লির ওই দিকটাতে। ভাই এটা দাঁড়িয়ে ঘুরে। এদিক দিয়ে নুহাসপল্লি যাওয়া যায়। এইটাই নুহাসপল্লির গেট। ও মাই গড, রাস্তার কি অবস্থা! নুহাসপল্লির মতো জায়গা যদি রাস্তা থাকে এমন। আল্লাহ, এক টুকরো সাগর। এই যে আমরা নুহাসপল্লির গেটে চলে আসছি। এটা হচ্ছে নুহাসপল্লির গেট।
বাইকটাকে এইদিকে রাখি। ভাইজান, ঢোকার টিকিট কত করে এখন? 200 টাকা করে না? বন্ধ থাকে কোন দিন? কোনো বন্ধ নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নোয়াশপল্লী থেকে প্রায় 11 কিলোমিটার রাইড করে চলে আসছি আমতলাতে। আর আমি এখন আছি হচ্ছে একটা টং দোকানের একটা সাউনির নিচে। আর এখানে আমার ঢুকাইছে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক হচ্ছে বৃষ্টি। সেই বৃষ্টির সাথে ধাক্কা খেয়ে এখানে ঢুকতে হয়েছে, এবং আমি এবং আমার বাইক এই দুইজনই এখানে ঢুকতে হয়েছে। আর আমার সাথে যেই দুই ভদ্রলোক ছিল, দুইটা বাইক, তারা বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে হয়তো। তাদের সাথে আমি যোগাযোগ এখনো পর্যন্ত করতে পারি নাই। আর বৃষ্টিটা এই মুহূর্তে একটু কমছে। তাহলে চলেন আজকের ভিডিওর মেইন টপিক নিয়ে আলোচনা করা যাক। আমরা একটা বাইক দীর্ঘদিন চালানোর পরে যেই কমন প্রবলেমটা ফেস করি সেটি হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স। ইঞ্জিন পারফরমেন্স ঠিক আগের মতো পাচ্ছি না, থ্রোটল রেসপন্সটাও ঠিক আগের মতো দিচ্ছে না। আসলে এর কারণগুলো কি, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলেন এখান থেকে উঠি, কারণ বৃষ্টি কমে গেছে। এখন রাইড করতে সমস্যা নেই, রাইড করতে করতেই বলি। একটু আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভিজে একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর এই ভিজা রাস্তার মধ্যে স্লো রাইড করাটাই বেটার। আর ইঞ্জিন পারফরমেন্স ল্যাগ করার পেছনে আমরাই অনেকাংশে দায়ী। আমি অনেককেই দেখছি যারা এয়ার ফিল্টার ঠিকঠাক মতো সময় মতো চেঞ্জ করে না। আর সময় মতো এয়ার ফিল্টার চেঞ্জ না করার ফলে যেটা হয়, এয়ার ফিল্টারের ভিতরে ময়লা জমে যায়। আর এয়ার ফিল্টারের ভিতরে ময়লা জমলে সেই ময়লাগুলো ইঞ্জিনের ভিতরে ঢুকতে থাকে ইঞ্জিন অয়েলের দ্বারা। ইঞ্জিন অয়েলের মধ্যে দিয়ে ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের নানা জায়গায় ঢুকতে থাকে, যার কারণে আমাদের ইঞ্জিন পারফরমেন্স ল্যাগ করে। তাছাড়া নোংরা এয়ার ফিল্টারের কারণে থ্রোটলের সাথে ফুয়েল এবং এয়ার ঠিকমতো মিক্সচার হতে পারে না। ফলস্বরূপ কি হয়, ইঞ্জিন পারফরমেন্স ল্যাগ করে। আর আরেকটা হচ্ছে অতিরিক্ত ফুয়েল খাবে আপনার গাড়িতে। তো যেহেতু ফুয়েলের দাম অতিরিক্ত, অবশ্যই আপনারা চাইবেন না যে আপনাদের ফুয়েল বেশি খাক। আর রাস্তার অবস্থা ভালো না, এখানে ভাঙাচোরা রাস্তা। কয়েকদিন পর পরে দেখি এখানে একটু একটু মাটি বা ইটের খোয়া টোয়া এগুলো ফেলে, কিন্তু দেখা গেছে আবার বৃষ্টি হলে গাড়ি টাড়ি চললে আবার ডাউন হয়ে যায়। যে খোয়া ফেলছে, এই সামনে খোয়া। বাড়তি ফুয়েলও ভ্যাপোরাইজড হয়ে ইঞ্জিনের নানা জায়গায় ময়লা হিসাবে ডিপোজিট হতে থাকে। এই জমতে থাকা ময়লাগুলো একটা সময় অয়েল সার্কুলেশনের জন্য ছোট ছোট যেই ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো ব্লক করে ফেলে, যার কারণে অয়েল সার্কুলেশনগুলো যথাযথভাবে কাজ করতে পারে না। ফলস্বরূপ ইঞ্জিন ওভারহিটিং হয় এবং ইঞ্জিনের পারফরমেন্স ল্যাগ করে। আর এই 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 প্রসেসগুলো হচ্ছে স্লো প্রসেস। কেন বললাম, একটা বাইক 2 বছর 3 বছর বা তারও বেশি চালানোর পরে এই সমস্যাগুলো আস্তে আস্তে ফেস করতে থাকি আমরা। তো এই জন্য এই স্লো প্রসেসে আমরা হয়তো শুরুর দিকে বুঝতে পারি না। শুরুর দিকে আমরা এগুলো নিয়ে যদি ঠিকঠাক মতো কাজ করতে পারি বা এয়ার ফিল্টার ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমাদের আর ভবিষ্যতে ফেস করা লাগবে না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, আলো পাবো না। এখন বাজতে 6:38, যদিও 7টার দিকে সন্ধ্যা হয়, আর এখনই সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তার কারণ হচ্ছে আজকে আকাশে প্রচুর মেঘ। ফাইনালি বাসায় চলে আসলাম। আর বাইরে পর্যাপ্ত আলো ছিল না ব্লক করার মতো। প্রথমত হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, দ্বিতীয়ত হচ্ছে আকাশে প্রচুর মেঘ ছিল, এমনিতেই অন্ধকার। এবার আসেন ইঞ্জিনের বিষয় আর একটু টুকিটাকি কথা বলি। সেটা হচ্ছে আপনাদের ইঞ্জিন পারফরমেন্স যে ড্রপ করার পরে আপনারা অনেক সার্ভিস সেন্টারে গেছেন, সার্ভিস করাইছেন, কিন্তু আসলে কাজ হয় না। আর যদি এরকমটাই হয়ে থাকে আপনার সাথে, তাহলে আমি বলবো আপনার ইঞ্জিনটা ফ্লাশ দিতে হবে। ইঞ্জিন ফ্লাশ হচ্ছে একটা কেমিক্যাল অ্যাডিটিভস, যেটা আপনার ইঞ্জিনের জমে থাকা ময়লাগুলোকে সুন্দরভাবে ক্লিন করে দেবে। আর এই ময়লাগুলো ক্লিন হওয়ার পরে ইঞ্জিন থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। বাইরে থেকে এসে কিছুই খাই না এখনো পর্যন্ত। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।